আসসালামু আলাইকুম গাইস, আমরা যাব ঘুরতে। তো সবাই বেরিয়ে রেডি হয়ে গেছে। তো তারপর স্টেশনে গিয়ে আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। তারপর ট্রেনে যেতে যেতে এই দৃশ্যটা দেখতে পেলাম। তো ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি। স্টেশনে নেমে এবং একটি অটো ধরতে হবে, অটো ধরে তারপর যেতে হবে। তারপর সবাই মিলে আমরা অটোতে বসে পড়ি। তো এখন আমরা অটো থেকে নেমে পড়েছি। তো এখন আমরা যাব একটি সুইমিং পুলে। তো আমার বন্ধুগুলো সবাই প্রচুর মজা করছিল। আর কি বলবো গাইস, রাস্তা ধারে প্রচুর যখন বসেছিল। তারপর আমরা অটো ধরে সুইমিং পুল যাওয়ার জন্য চলে যাই। তো ফাইনালি গাইস আমরা সুইমিং পুলে চলে এসেছি। আর বলছে আমাকে, তুই মোবাইলগুলো সবার রাখ, আর আমরা গা ধুয়ে আসি, তারপর তুই নামবি। আমার কাছে ফোন রেখে দিয়ে এক বন্ধু জলদি লাফা মেরে দিয়েছে। তারপর আমার ভাই বলছে যে আমার একটা ছবি তুলে দে। তারপর ওর ছবি তুলে যায়। তারপর ও নেমে পড়ে, দেখে ওরা কত মজা করছে, কিন্তু আমাকে নামতে দিল না শেষ পর্যন্ত। ওরাই মজা করেছে। তো তারপর আমরা সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসি। তো প্রচুর মানুষের ভিড় ছিল বলে আমাদেরকে পুলিশ যেতে দিয়েছিল না। তো আমরা সেইখানে কিছু ফটো তুলে নিই এবং ফটো তুলে চলে আসি। তো আমার পিছনে যে সাদা রঙের একটি মিউজিয়াম দেখতে পাচ্ছ, তো ওখানে যাব আমরা বিকালে। তো এখন প্রচুর চেন্নাইয়ে তো জানো প্রচুর গরম থাকে এবং রোদও থাকে, তাই কারণে আমরা যেতে পারি। আর এত রোদে আমার বন্ধু বলছে যে সবাই মিলে মিউজিয়ামে যাব চ। তো ফাইনালি গাইস আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে দেখতে পেরেছো আমার বন্ধু, আর এখানে মানুষজন প্রচুর ছিল। আর এখানকার যে দৃশ্যটা খুব অসাধারণ দেখতে হয়েছিল। তো আমার বন্ধুগুলো বলছে যে আমাদের একটা ফটো তোলার পর আমরা সবাই মিলে মিউজিয়ামের ভিতরের দিকে যাই। আর কি বলবো গাইস, তোমাদেরকে এত ভিড় ছিল যে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারছিলাম না। আর গাইস তোমাদেরকে কি বলবো, প্রচুর ভিড়ের কারণে পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, তাই জন্য মিউজিয়ামের বাইরে ঘোরাঘুরি করছিলাম আমরা।
ফাইনালি গাইস আমরা অটোয় বসে পড়েছি চেন্নাই সেন্ট্রাল যাওয়ার জন্য। তারপর ওখান থেকে ট্রেনে বসে আবার আমরা চলে যাব রুমে। আর গাইস তোমাদেরকে কি বলবো যে আমার বন্ধুগুলো বলছে যে আমরা চলতে পারছি না, একটা বন্ধু তো পুরো দুর্বল হয়ে গেছে। তো টাটা বাই বাই, পরের ব্লগ ভিডিও দেখা হচ্ছে।